ট্রান্সফার হবেন রাত্রেই আপনি টাকাগুলো মেরে নিলেন। আপনি আজকে ট্রান্সফার হবে রাত্রেই কি আপনি গ্রাহকের টাকাগুলো নিয়ে নিলেন? বাড়ি কোথায়? আপনি কোথায়? বাড়ি বাড়ি ময়নাগুড়ি ব্লকের ভুসকাডাঙ্গা পোস্ট অফিসে ব্রাঞ্চ অফিসে পোস্টমাস্টারের বিরুদ্ধে টাকা নয় ছয়ের অভিযোগ গ্রাহকদের। ময়নাগুড়ি মাধবডাঙ্গা ২ নং গ্রাম পঞ্চায়েতের ভুসকাডাঙ্গা এলাকায় সাব পোস্ট অফিস থেকে একাধিক গ্রাহকের বই থেকে উধাও টাকা। পোস্টমাস্টারকে আটক করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাস্থলে পুলিশ, ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা। গ্রাহকদের অভিযোগ যে টাকা জমার পরে পোস্ট অফিসের বইয়ে শুধু লিখে দেওয়া হয়েছে, কিন্তু মেসেজ যখন আসছে সেখান থেকে কয়েক হাজার টাকা গায়েব হয়ে গিয়েছে বলে অভিযোগ গ্রাহকদের। অজিত সরকার নামে এক গ্রাহক জানিয়েছেন যে তার বই থেকে ৫,০০০ টাকা নেই। পোস্টমাস্টার বলেছেন পোস্ট অফিস সংস্কার করার জন্য এই টাকা কাটা হয়েছে। এদিকে এই বিষয় নিয়ে মুখে কুলু পেটেছেন পোস্টমাস্টার সাগ্নিক রায়। যদিও বিষয়ে পোস্টমাস্টার সাগ্নিক রায় একবার স্বীকার করে নেন যে ঘটনা সত্যি, তার কোনো সময় বলেছেন ঘটনা ভিত্তিহীন। দুবার দু কথা বলছেন তিনি। মূলত এক প্রকার গ্রাহকদের কথা এবং পোস্টমাস্টারের কথায় পরিষ্কার বোঝা যাচ্ছে যে পোস্টমাস্টার এখানে একটি গাফিলতি রয়ে গেছে। জন্য উনি জানতে পারলো, কিন্তু অনেক গরিব মানুষ আছে তাদের মোবাইল নাই, তারা কিভাবে জানতে পারবে সেটা উনি জবাব দিবেন। উনি বলছে আজকে ওনার এখান থেকে ট্রান্সফার, তাহলে উনি এইভাবে চলে গেলে পরে আমরা কাকে ধরবো, কোন মাস্টারকে ধরবো? এই টাকাটার ইয়েটা সেই পোস্ট মাস্টার আজকে আমাদেরকে এখানে জবাব দিবে, দিয়ে তারপরে যাবে। অফিসে তো দুইজন স্টাফ আছে, আমি আছি আর একজন স্টাফ। আমরা সেটা বুঝবো না, আপনি আছেন মাস্টারের দায়িত্বে, আমি ওনাকে কেন ধরবো? উনি তো পিয়ন, উনি হচ্ছেন পিয়ন, আপনি মাস্টারের দায়িত্বে। আপনি মাস্টার এই কথাটা করতে পারেন, এই কাজটা করতে পারেন? আপনি বলেন, মুখটা আটান, আপনি বলতে পারেন? বলেন, আপনি আজকে ৫,০০০ টাকা নিচ্ছেন একটা শিক্ষিত ছেলে, উনি মোবাইলে আসার জন্য SMS এর মাধ্যমে আপনাকে ধরতে পারলো, কিন্তু এমন গরিব মানুষ আছে তাদের মোবাইল নাই, তারা কিভাবে ধরবে? সেটার জবাব আপনাকে দিতে হবে। আর আপনি বলছেন লিঙ্ক নাই, মেশিন নাই, বই রেখে যান, অনেকের বই এখনো দেন নাই, এটা হয় কোনোদিন? শুনুন স্যার, এদিকে শুনেন, এই যে দেখেন, আমি আসছিলাম এই বই নিয়ে, আমি আসছিলাম। বলেন কি হয়েছে আপনার এই পোস্ট অফিসে, এই ব্রাঞ্চ অফিসে? মানে আমাকে ২০ তারিখে আমি ৭,০০০ টাকা উড্ডাল দিয়েছি। ৭,০০০ টাকা উড্ডাল হয়েছে। কত টাকার মধ্যে? আমার টাকা ছিল ৩৭,০০০ টাকার মতো ছিল। আচ্ছা, তার মধ্যে ৭,০০০ টাকা উড্ডাল দেওয়ার পরে ৩০,১১০ টাকা ছিল। কালকে রাত্রেবেলা দেখছি আমার মোবাইলে মেসেজ ঢুকলো, আরও ৫,০০০ টাকা উড্ডাল হয়ে গেল। তা আমি ভাবলাম যে আমি জানলাম না আমার টাকা উড্ডাল হয়ে গেল, আমি তো সইও করিনি, আমি তো একটাতে সই করছি, ৭,০০০ টাকার উড্ডাল চেকে সই করছি, কিন্তু ৫,০০০ টাকাতে তো আমি সই করিনি। ওইটা কি করে আমার উড্ডাল হয়ে গেল? তো ওর জন্য আবার কালকে একজনের কাছে খবর পেলাম ও নাকি আজকে এখান থেকে ট্রান্সফার হয়ে চলে যাচ্ছে, ওর বাড়ি হচ্ছে দিনহাটা। তো ওকে ফোন করলাম যে কী ব্যাপার সাগনিক, এরকম তুমি বলে উড্ডাল চলে যাচ্ছ ট্রান্সফার হয়ে, তুমি তো আমাকে বলো নাই। বলে না, আমি এটা অ্যাপ্লিকেশন করছি, এখনও হয়নি, আমি যাবো আর কি, ট্রান্সফার হবো আর। তো আমি বলছি ঠিক আছে, কী হয়েছে আমার ৭,০০০ টাকাটা দিয়ে দাও। তো ঠিক আছে বলছে যে আমি ব্যবস্থা করে দিচ্ছি, কালকে পোস্ট অফিসে আসবে। বলছে হ্যাঁ আসবো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। ৫,০০০ টাকা না, ৭,০০০ টাকা, ৭,০০০ টাকা আগের যেটা উড্ডাল। আচ্ছা আচ্ছা। তা ওইটা ৭,০০০ টাকাটা আজকে সকালবেলা ও ফোন করলো, ফোন করার পরে বলতেছে তোমার এটা ফোনপে আছে? হ্যাঁ আছে। কয় ৭,০০০ টাকা মারি দিচ্ছি। ঠিক আছে মারো। তাই আমি বললাম যে তুমি পোস্ট অফিসে আসবে না? বললো হ্যাঁ আসবো। কখন আসবে? বলে আমি জলপাইগুড়ি যাচ্ছি, কখন আসবো ঠিক নেই। তা আমার কেমন সন্দেহ হচ্ছে, আমি জানি যে ও ভোটপাড়িতে থাকে, আমি ভোটপাড়ি চলে গেছি, যাই দেখি ও বাসে উঠবে। ওই সময় আমি ডাকলাম, সাগনিক কোথায় যাচ্ছ? বলে পোস্ট অফিসে যাচ্ছি। বললাম যে তাহলে আমার সঙ্গে যাইতে পারবা, আমি একটু মাছ নিয়ে আসি, দাঁড়াও একসাথেই যাই। বলতেছে না আমি যাচ্ছি, তুমি আসো, তাহলে আমি যাই কাজটা করে তাড়াতাড়ি জলপাইগুড়ি যাবো। আমি ঠিক আছে যাও, তাহলে আমি মাছ নিয়ে আসি। মাছ টাছ রাইখে বাড়িতে আসলাম, এসে বললাম যে বইটা আমার দেখো তো। আমি কিন্তু বলি নাই যে ৫,০০০ টাকা যে উড্ডাল করছে, আমি বললাম যে আমার বইটা চেক করো তো, যে আমার কত টাকা আছে। তো বলতেছে আজকে তো আমি এইখানে কোনো কাজ হবে না, আমি তো চলে যাচ্ছি। তো তখন এই ফট করে বললাম যে আমার ৫,০০০ টাকা উড্ডাল হলো, আমি কি করে আমি জানলাম না।
বলতেছে কি তাহলে দেখি বলছে। তখনই আমি বলছি যে কেন হলো আমার এটা, ওই তখন থেকেই আমি জানতে পারলাম যে আমার 5,000 টাকা ও উড্ডাল করেছে। তারপরে নিজে স্বীকারোক্তি হয়েছে যে হ্যাঁ আমি 5,000 টাকা ও বলতেছে আমি তোমার সঙ্গে বসতাম, বসে পরে বলতাম যে তোমার 5,000 টাকা আমি নিচ্ছি। আমি বলছি যে আমার 5,000 টাকা তুমি আমার বই থেকে উড্ডাল দিলা, আমি জানলাম না, তুমি পরে বলতা। 2-3 বার তো ফোন হয়েছে, তুমি ফোনে কেন বললা না আমার? কিভাবে করলো আপনার সই ছাড়া এই জালিয়াতি? সেটাই তো আমরা জানতে যাচ্ছি যে কি করে করলো। তা আপনার 5,000 টাকা রিটার্ন পেয়েছেন? 4,000 টাকা রিটার্ন আসছে, আরো 1,000 টাকা পাবেন। তার মধ্যে ফোন পে মারছে 3,000 টাকা একবার মারছে, 1,000 টাকা একবার তো মারছে। পোস্ট অফিসের কাছে তো কোনো ফোন পে চলে না। সেটা তো এখন ও কি করে দিচ্ছে এটা তো ওনার ব্যাপার। তা কি চাচ্ছেন এখন আপনারা? এখন দিচ্ছে তো। কি হয়েছে আপনার এই? আমার নাম বিশ্বজিৎ অধিকারী। এই যে পোস্ট অফিস যেখানে দেখছি এটা ব্রাঞ্চ, সেটা কোন জায়গায়? এটা হচ্ছে ভুসকারডাঙ্গা ব্রাঞ্চ। বুসকারডাঙ্গা। এটা কোন গ্রাম পঞ্চায়েতের? এটা হচ্ছে মাধবডাঙ্গা 2। বলে কি হয়েছে এই পোস্ট অফিসে? এটা আজকে আমি সকালবেলা জানতে পারি, আমাদের পাশের বাড়ির এক ভাই, তিনি টাকা রাখা আছে ওনার 35,000 টাকার মতন ছিল, 37,000 টাকা ছিল। ও 7,000 টাকা উড্ডাল দিছে। আচ্ছা। 7,000 টাকা উড্ডাল দেওয়ার পর ওর টাকা থাকার কথা 30,000 টাকা, কিন্তু ও 20 তারিখে টাকা উড্ডাল দেওয়ার পর কালকে রাত্রে দেখতে পায় মেসেজে যে আরও 5,000 টাকা নাই। এবার ও পোস্টমাস্টারকে ফোন করে, পোস্টমাস্টার বলছে যে হ্যাঁ টাকাটা তোলা হচ্ছে, ওই টাকাটা আমি তুলছি, ও স্বীকার করছে। সেটা ও আজকে আবার ওই ভাইটা জানতে পারে যে ও আজকে এখান থেকে ট্রান্সফার হয়ে চলে যাবে। তো ও ভাই বলছে এখান থেকে আজকে ট্রান্সফার হয়ে চলে যাবে, তাহলে ও টাকাটা তুললো কীভাবে সেটা জানতে চায়। এবার ও প্রথমত স্বীকার করতে চায় না, পরে বলছে যে না হ্যাঁ স্বীকার করছে টাকাটা, পরে বলছে ও ফোনপেতেও টাকাটা দেয়। তো উনি পোস্টমাস্টার হয়ে একটা ফোনপের মাধ্যমে কীভাবে টাকাটা দিতে পারে? গোটা টাকা দিয়ে দিতে অনলাইনে? না, টাকা এখনো 1,000 টাকা বাকি আছে, 4,000 টাকা দিয়েছে। বললাম এই যে আপনার যে টাকাটা 5,000 টাকা উনি উঠিয়েছিল, কত তারিখে এটা? এটা 5,000 টাকা উঠিয়েছে, এটা 23 তারিখে উঠিয়েছে, 23শে ডিসেম্বর। তো বললাম যে এইরকম কি আরো অন্য গ্রাহকের সঙ্গে কি হয়ে? হ্যাঁ, অনেকেরই দেখলাম, অনেকের বইতে আপডেটে দেখাচ্ছে উনি টাকা জমাচ্ছে, লেখা আছে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমার এখানে দেখেন, আপনারা দেখেন, টাকা উড্ডাল দিচ্ছে, এটা আমি স্বীকার করছি, কিন্তু এখানে এই যে টাকাটা দেখেন, এখানে কোনো সিল চাপড় মারা নেই, সই নেই। তো এইভাবে অনেকের গ্রাহকদেরকে টাকা জমা দিচ্ছে, উনি এইভাবে সিল চাপড় না মেরে টাকাটা নিয়েছে। এবার দেখা গেল ওনার অ্যাকাউন্টে চেক করে দেখা গেল ওনার টাকা থাকার কথা 42,000 টাকা, সেখানে টাকা আছে 39,000 টাকা। তো এইভাবে গ্রাহক অনেকে যারা অশিক্ষিত, যাদের মোবাইল নাই, তারা হয়তো মেসেজ টেসেজ পায় না, তারা কিভাবে বুঝতে পারবে যে তার টাকাটা সঠিক আছে কিনা? কি নাম বললেন দাদা? বললাম আপনার কি সমস্যা হয়েছে? এদিকে তাকা। আপনার কি সমস্যা হয়েছে? ও টাকা 42,000, সেখানে 39,000 আছে। তা আপনার সঙ্গে কি এরকম হয়েছে নাকি প্রতারণা? মানে কি টাকা জমা দিচ্ছিলেন ঠিকই, জমা করছিল না? আপনাদের রসিদ দিত না এখান থেকে কোনো টাকা? হ্যাঁ, কিচ্ছু দিত না, খালি স্ট্যাম্প মারি দিত। আপনার নাম? বুঝলেন কি করে, ধরলেন কিভাবে যে এই টাকাটা এখানে আছে, ধরলেন কিভাবে? 3,000 টাকা। এই যে ওনার মেসেজ, এই যে মেসেজ, মোবাইলে মেসেজ দেখেন, 21/11/2025 সালে উনি টাকা জমা দিয়েছেন। দেখেন এখানে মেসেজটা দেখা যাচ্ছে, 1,000 টাকা জমা করছে, 1,000 টাকা জমা করে এখানে দেখাচ্ছে 41,000 টাকা, কিন্তু এই মেসেজে দেখা যাচ্ছে 39,000 টাকা জমা ব্যাংকের অ্যাকাউন্টে। আপনার নাম? আপনারা এতক্ষণ শুনলেন যারা প্রতারিত হয়েছেন সেই সমস্ত গ্রাহকদের কথা। অনেকেরই সেই কথায় উঠে আসছে যে পোস্টমাস্টার তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছেন এবং পোস্টমাস্টার অনেকের কাছে ফোনে স্বীকারও করেছেন যে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছেন। এবং একজন গ্রাহক অভিযোগ করলেন যে সিল ছাড়াই তার সেখানে বইয়ে লিখে দেওয়া হয়েছে টাকার কথা, কিন্তু কোনো সিল দেওয়া হয়নি। সমস্যা হয়েছে? এদিকে তাকা। হওয়া কথা ছিল আজকে। মানে আপনি ট্রান্সফার হবেন রাত্রে, আপনি টাকাগুলো মেরে নিলেন? আপনি আজকে ট্রান্সফার হবে রাত্রেই কি আপনি গ্রাহকের টাকাগুলো নিয়ে নিলেন? বাড়ি কোথায়? বাড়ি আরে বলুন না দাদা, বাড়ি কোথায়? বাড়ি দাদা বাড়ি কোথায় আপনার? ও দাদা বাড়ি কোথায় বলেন না, আমি তো আপনাকে সঙ্গে আমাদের দেখেন আমাদের কাজটা করতে দিবেন। বাড়িটা কোথায় আপনাদের? আপনার বাড়ি কোথায়? মেরে নিলেন আপনার পকেটে?
ভাগ্নিক রায় বাড়ি বাড়ি ভাগ্নিক রায় বাড়ি